আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হতে চলেছে, কী কৌশল অবলম্বন করা হচ্ছে এবং বিএনপি কাদের উপরে ভর করে নির্বাচনে আশান্বিত হয়েছেন, আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনারা হয়তো বিগত দিনের অনেক কথা স্মৃতিতে, মনেতে, মেমোরিতে ধরে রেখেছেন। তার মধ্য দিয়ে আজকের বিষয়টি সেই প্রতিকূল বা অনুকূল যেটাই বলেন, আপনারা আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করেই দেখতে থাকুন। দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য। এই জন্য অনুপ্রেরণা আপনাদেরকে আনবেন এই জন্য যে আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলটি দেখেছিলেন, হয়তোবা দেখেছিলেন, হয়তোবা না, আপনারা দেখেছিলেন। আমি আপনাদেরকে এই জন্য বলছি, মঈনুদ্দিন ফখরুদ্দিন এমন একটি ধাক্কা দিয়ে গেছে বাংলাদেশে, এমন একটি বিপ্লব ঘটিয়ে গেছে এবং এটা নীরব বিপ্লবের মতো, যেটা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকল প্রকারের মানুষ এটা এখনও পর্যন্ত তার মেমোরিতে ধরে রেখেছে। আপনি যখন জীবন চলার পথে বিভিন্ন ঘটনাকে দেখবেন, ঘটনাবস্তু বিষয়বস্তু সামনে আনবে, যে ঘটনাটি সবচেয়ে বেশি আঘাত দিয়েছে অথবা যে ঘটনাটি সবচেয়ে বেশি আপনাকে আনন্দিত করেছেন, সেই মুহূর্তগুলো, সেই ঘটনাটাগুলো আপনার মেমোরি থেকে বা আপনার ব্রেন থেকে, আপনার মস্তিষ্ক থেকে, আপনার মন থেকে যাইতে চাইবে না। সেটা যুগ যুগ, হাজার হাজার বছর আপনি ধরে রাখার ক্ষমতা যেন সেটাই আপনার প্রাপ্য, এরকম একটা পরিস্থিতি ঘটে যায়। পৃথিবীতে অনেক ঘটনা এভাবে ঘটেছে। এর মধ্যে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের আমলে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা মানুষ হাড়ে হাড়ে জানে, টের পেয়েছে। তারা ওই সেই আবাবিল পাখির মতো কাজ করেছেন, দেশের আইন নিয়ে কাজ করেছেন, দেশের অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছেন। অবশেষে তারা কি করেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বিদায় নিয়েছেন, একটি সেফ এক্সিটে চলে গিয়েছেন। আজকে এই বিষয়টি আপনাদেরকে মনে করালাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আওয়ামী লীগ যেমন ক্ষমতা আসছিলেন ডিসির মাধ্যমে, এসপির মাধ্যমে, ওসির মাধ্যমে, ইউনোর মাধ্যমে, কমিশনারের মাধ্যমে আসছিলেন, ঠিক তেমনি আজকে বিএনপি সেই ধরনের আমল বা সেই ধরনের আশা ব্যক্ত করতে চাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করছে না। তারা তো ধরেই নিয়েছে আমরা ক্ষমতায় আসব, আমাদের ডিসি আছে, আমাদের এসপি আছে, আমাদের ইউনো আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, আমাদের দলীয় দাঙ্গা হামলা করার মতো অজস্র মানুষ আছে যারা আমাদেরকে ভোট নির্বাচন অনায়াসে অটোপাস করে দেবে। এই আশায় বিভোর হয়ে বিএনপি আজকে পাগল হয়ে গিয়েছেন এবং ডক্টর ইউনূসের যে উপদেষ্টা পরিষদ আছেন, প্রথম আলো পরিবেশ আছেন, ডেইলি স্টারের পরিবার আছেন, এই সামগ্রিক দিক থেকে এখন মনে হচ্ছে বিএনপি তারা ক্ষমতায় বসেই গিয়েছে এবং তাদের কথাবার্তা, চাল চলনে, ওঠা বসা, মহামালাত মহাসারাত, তাদের নেতা কর্মীদের তৃণমূল পর্যায় থেকে একবারে কেন্দ্র পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখেন বা আপনার চোখের সামনে যেগুলো ঘটছে দেখেন, এখনও পর্যন্ত ঘুষ, দুর্নীতি, অনাচার, কদাচার, মাদকাসক্ত সকল কিছুর পক্ষে তারা আছেন। তারা নাই শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে, তারা নাই বিএনপিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে, তারা থাকবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করার খাতিরে, তারা থাকবে না ওয়াকারকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, তারা থাকছে না শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর প্রতিবাদে। আপনি একটা বিষয় খেয়াল করেছেন, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে যে বিএনপি কাজ করছে না, আপনি বুঝলেন কি করে? ভারত যে পথে গেছে বিএনপি সেই পথে যাচ্ছে। তবে একটি জিনিস এটা আমি অ্যানালাইসিস করতে পেরেছি যে ভারত তো আওয়ামী লীগকে একটি সুযোগ করে দিয়েছে বর্ডার পার হওয়া বা বর্ডারে যাওয়া, তাদের ওপারে নিয়ে যাওয়া, শুভ খর বা তাদের একটা সেফ এক্সিট দেওয়ার জন্য তারা ব্যবস্থা করেছে। কিন্তু বিএনপি কীভাবে ভারতে যাবে? তারা তো ভারতে গিয়ে করতে পারবে না, সুবিধা করতে পারবে না। তাদের যে কার্যক্রম, তাদের যে অবস্থান, ভারত তাদেরকে ওইভাবে দেখবে না। ভারত তাদের পাশে আসছে, ভারত তাদেরকে তেল মর্দন করছে, ভারত তাদেরকে একটি মাথায় হাত বলে যেটার মান হচ্ছে হাসিনাকে তাদের মধ্য দিয়ে বা হাসিনাকে তাদের
ক্ষমতার মধ্যে দিয়ে হাসিনাকে পুনর্বাসন করার জন্য তারা এই আইন বা এই কৌশলগুলো অবলম্বন করছে। আজকে ভারতের জয়শঙ্কর রায় আসছে, তিনি কি করছে? তিনি কার সাথে হাত মিলিয়েছে, কার সাথে বৈঠক করেছেন, কেন এসেছেন? খালেদা জিয়ার শোক সংবাদ তারা জানিয়ে দেয় শোক সন্ত পরিবারের। কী কারণ হতে পারে? বিগত দিনে তো আপনারা দেখেন নাই। তারা জানে যে আগামীর বাংলাদেশে তারেক রহমানকে ক্ষমতা আনতে পারলে হাসিনাকে আবার ক্ষমতা আনতে না পারলেও অন্তত সে দেশে পুনর্বাসন করতে পারবো। আর একটু সে দেশে পাঠালে কয়েকদিনের মধ্যে দেশে বিশৃঙ্খলা উশৃঙ্খলা তৈরি করে দেশে আবারও নির্বাচন করে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে। আর ভারত আমি সেই দাদাবাবু সেজে বাংলাদেশকে লুটে পুটে কুড়ে খেয়ে বাংলাদেশকে ঠুঙ্গা করে দেব, ফুঙ্গা করে দেব। ভারতের এই যে প্রাপ্তি, এই যে চাহিদা, এই যে উদ্দেশ্য, এটাকে আপনি কি মনে করেন? ভারপ্রাপ্ত বিএনপি বলেছি আপনাদেরকে, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ বলেছি, এটা কি কোনো সমস্যা? না, সমস্যা না। আপনি যুগে যুগে টের পাবেন, ধারাবাহিকভাবে আপনি দেখতে পাবেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন কি করেছেন দেখুন। নেতা নির্বাচনের ক্ষেত্রে যে বক্তব্যটি আমি শুনলাম, যে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছেন ন্যায়পরায়ণতায় মানুষকে প্রতিষ্ঠিত করবে। আজকে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, তাদের বিচার কি করবে? বিএনপির নতুন পরিকল্পনা এটাই যে আগামীর বাংলাদেশ আমরা ডিসিএসপি, ওসি, নির্বাচন কমিশন, এতগুলো সচিব টসিব আছে, যারা আছে সকলেই মিলে হ্যালো বলে দেবে যে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে, পাস সব বিএনপি। এভাবেই তারা নির্বাচন করেই তারা চলে যাবে, এটাই হচ্ছে তারা ভাবছে। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু কি বলছে, দেখছে এবারের নির্বাচন ব্যতিক্রম হবে, ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হবে। এটা কি আদৌ সম্ভব? পরিস্থিতি যেটা, সেটা কি সম্ভব? আজকে দেশের যারা স্টারিংয়ে বসে রয়েছেন, যারা এখনও পর্যন্ত কমিশন চালাচ্ছেন, সচিবালয় চালাচ্ছেন, মন্ত্রী পরিষদ চালাচ্ছেন, যারা পার্লামেন্টারিয়েট চালাচ্ছেন, যারা সেক্রেটারিয়েট চালাচ্ছেন, তারা কি শেখ হাসিনার গোলামি বাদ দিয়ে আপনার আমার গোলামি করবে? ডক্টর ইউনূসের গোলামি করবে? তাই যদি করতো তাহলে বিজিবির মহাপরিচালকের কাছে ফোন দেওয়ার সাথে সাথে লাইভ প্রচার সম্প্রচার বন্ধ হয়ে যেত, কিন্তু সেটাও করে নাই। রেজওয়ানা সিদ্দিকী সেখানে ফোন করেছেন, তারপরেও বিটিভি তারেক রহমান আসার সে লাইভ বন্ধ করেনি। তো উনি বলেছেন আমাকে কাজ করতে হবে, আপনি বাধা দিলেও আমি শুনবো না। সুতরাং এই বাংলাদেশ যাদের হাতে নিরাপদ, তারা কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি নয়। বাংলাদেশে একমাত্র কোরআন এবং সুন্নাহ, মুসলমান ইসলামিক মূল্যবোধের উপরে যদি আপনি দিতে পারেন জামাত ইসলামীর হাতে, তাহলে হয়তো মূল্যবোধ বা দেশটা একটা নিরাপদে থাকার একটা অঙ্গন হবে। নতুবা আপনি আমি আওয়ামী লীগের মতো শুধু বলবো দেশটা, সারা বাংলাদেশটা আমাদেরকে এখন জান্নাতি হয়ে গেছেন, জান্নাতে আসি এই প্রবেশ, ওই যে আওয়ামী লীগের নেতা বলছিলেন। সুতরাং এটা মুখের বলি না বলে মাঠের কাজে আপনাকে আমাকে দক্ষতা, পারদর্শিতা ও দূরদর্শিতা অর্জন করতে হবে। দেখাবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।